নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা তোমরা শুনে রাখো, কিয়ামতের পূর্বে তোমাদের সামনে দেখতে পাবা অনেক আলামত। তার মধ্যে একটি আলামত হলো দুনিয়া থেকে শিক্ষা উঠে যাবে, দুনিয়া থেকে শিক্ষা চলে যাবে, দুনিয়া থেকে শিক্ষিত জিনিস শিক্ষা থাকবে না, মূর্খতা বর্ষণ হবে। সম্মানিত ভাইরা আমার, আজকে আপনারা বলেন যে দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনে শিক্ষিত মানুষ বেশি না কম? একটু কথা বলেন, বেশি না কম আছে? বেশি না? আজ থেকে 20 বছর আগে এই আমাদের গ্রামে কয়জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস মানুষ ছিল বলেন? কজন ছিল? হাতে গোনা হয়তো বা কিছু মানুষ। কিন্তু এখন বর্তমানে দেখেন প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত, প্রতিটা ঘরে ঘরে ছাত্র শিক্ষক, প্রতিটা ঘরে ঘরে মাস্টার ডাক্তার, এরকম করে আছে না নাই? এইগুলো তাহলে আমাদের চিন্তা ভাবনা অনুযায়ী শিক্ষা তাহলে বেড়েছে, তাই তো? এখান দেন, শিক্ষা তাহলে বেড়েছে। এইবারে বলেন, 20 বছর আগে সমাজের মানুষ ভালো ছিল না এখন ভালো আছে বলেন? আগে মানুষ ভালো ছিল, এখন মানুষ ভালো নেই। কেন নেই? পার্থক্য এইটা আপনাকে বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যেদিন কিয়ামত হবে তার পূর্বে শিক্ষা দুনিয়ার বুকে থাকবে না, শিক্ষা দুনিয়ার ভিতর থেকে উঠে চলে যাবে। বলেন, পৃথিবীর জমিনে যত কিছু হয় শিক্ষিত মানুষের জন্যই না মূর্খ মানুষের জন্য? কথা বলেন, কার জন্য? শিক্ষিত মানুষের জন্য। সামান্য একটা উদাহরণ আপনাকে দিই, দেখবেন মানুষ একটা মেডিসিন ঔষধ খেয়ে বেঁচে থাকবে, ঔষধের ভিতরে ভেজাল আছে না নাই? বলেন, তারা শিক্ষিত না অশিক্ষিত? তারা হলো শিক্ষিত, মানুষকে মারার ফাঁদ তৈরি করেছে। যান, একটা মাস্টার মশাই স্কুলে ঠিক মতন ডিউটি করে না, স্কুলে একটা ছেলেকে এক লাইন পড়া ঠিক করে বুঝিয়ে দেয় না, ওই মাস্টার আবার প্রাইভেটে আসলে ওই ছেলেকে আবার সমাজের বুকে স্কুলের ভিতরে 1 নম্বরে করে, আছে না নাই? বলেন, এরা কি শিক্ষিত? এরা কি শিক্ষিত? সমাজের বুকে আপনাকে কত শিক্ষিত মানুষ দেখাবো যারা নিজের শিক্ষার নামে জাতিকে ধোঁকা দিচ্ছে। মনে করেছে মানুষ এরা শিক্ষিত, কিন্তু আসলে এরা শিক্ষিত নয়। আপনি যেখানেই যাবেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা শুনেছি কি শুনে নাই? শিক্ষা জাতির মেরুদণ্ড না, এটা ভুল কথা। কারণ সুশিক্ষা জাতির মেরুদণ্ড, ঈমান জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। অতএব সম্মানিত ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, কিয়ামতের পূর্বে তোমাদের সামনে মূর্খতা বর্ষণ হবে। কিয়ামত হওয়ার পূর্বে তোমাদের সামনে মূর্খতা বর্ষণ হবে, মানে হলো সমাজের বেশিরভাগ মানুষ হবে মূর্খ, সমাজের বেশিরভাগ মানুষ হবে জাহেল, সমাজের বেশিরভাগ মানুষ হবে তারা দিন সম্পর্কে, দুনিয়া সম্পর্কে কোনো ধারণা থাকবে না। বলেন, আজ কি চলছে কি চলছে না? দেখবেন সমাজের বুকে যদি একটু শিক্ষিত মানুষ হয়, সকালবেলায় ঘুম থেকে ওঠে 8টার সময়। কয়টার সময়? 8টার সময় ওঠে ঘুম থেকে, তারপরে একটা মুখে 82 লিভের হাফ প্যান্ট পরবে, আছে না না? এরকম এরা আবার সমাজের শিক্ষিত ব্যক্তি, আছে না? এরা আবার সমাজের শিক্ষিত ব্যক্তি। একটা হাফ প্যান্ট পরুয়া মানুষ শিক্ষিত হয় কি করে? এরা শিক্ষিত নামের কলঙ্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই বলেন, কিয়ামতের আগে শিক্ষার নামে মূর্খতা দুনিয়াতে বর্ষণ হবে। এক, বলেন এই যুগ বর্তমানে চলছে কি চলছে না? এটাই সেই বর্তমানে যুগ। দ্বিতীয় নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যেই পর্যন্ত না একজন মানুষ, একজন দাস, একজন দাসী, একজন অশিক্ষিত মূর্খ, একজন অশিক্ষিত যারা শিক্ষা দীক্ষা সম্পর্কে জানে না, দিন সম্পর্কে জ্ঞান নেই, দুনিয়া সম্পর্কে জ্ঞান নেই, এইরকম মানুষগুলো সমাজের নেতা হবে। বলেন, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন ব্যক্তি, ওই পর্যন্ত আল্লাহ রসুলের হাদিসে স্পষ্ট বলা আছে, এটা আমি বলছি না, নবীজির হাদিসে বসে আল্লাহ রসুল নিজে বলেছে, পাশেই 2 জন মুফতি সাহেব আছে। সম্মানিত ভাইরা আমার, সমাজ এমন একটা অধঃপতনে চলে যাবে কিয়ামতের পূর্বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, সমাজের বুকে হত্যা বেড়ে যাবে, খুন বেড়ে যাবে। নবী বলেন, কিয়ামতের আগে যে মরবে সে জানবে না
আমি কি কারণে মরলাম, যে মারবে সে জানবে না কেন আমি তাকে মারলাম। বলেন এইরকম হচ্ছে কি হচ্ছে না? চতুর্দিকে আপনি দেখতে পাবেন সমাজের বুকে আল্লাহ রাসূল বলেন হারাস বেড়ে যাবে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ হারাস এটা কি, কোন ভাষা বা এটা কি কাকে বলে? নবীজি বললেন কিয়ামতের পূর্বে খুন বেড়ে যাবে, হত্যা বেড়ে যাবে। মানুষ হয়ে মানুষকে হত্যা করে কি করে না? একটু জোরে বলেন, করে কি করে না? আল্লাহর নবী আরো জানিয়ে দিয়েছেন, নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে মানুষের ভিতরে দেখতে পাবা মানুষজন নিজের চেহারা পরিবর্তন করবে। কি পরিবর্তন করবে? চেহারা পরিবর্তন করবে। কিভাবে আপনাকে একটু বলি, বলেন তো আমরা আজকে মুসলমান, আমরা দাবি করি আমাদের চেহারা কি করে পরিবর্তন হয়? আচ্ছা একটু সত্যি করে কথা বলবেন, হাতে চুড়ি কারা পড়ে? মেয়েরা পড়ে, তাই তো? কিন্তু এখন বর্তমানে আমাদের যুবকদের হাতে চুড়ি আছে না নাই? আছে না? এইবারে বলেন এইগুলা কি কিয়ামতের আলামত চলছে না? এইগুলাই তো কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষেরা নিজের কি বলবো, যে নিজেকে যে পুরুষ, নিজেকে যে মহিলা ভাববে, এটা চিন্তা ভাবনা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দায়ুস কখনো জান্নাতে যাবে না, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস কাকে বলা হয়? দায়ুস মানে কি? দায়ুস কোন ব্যক্তি? নবীজি বললেন দায়ুস হলো ওই ব্যক্তি যে নিজে এবং নিজের পরিবারকে তারা বেহায়াপনা করে। বলেন এইরকম লোক সমাজে আছে না নাই? আজকে আপনি এই জালসার রাস্তাতে আপনি ঘুরে দেখবেন কত বেহায়াপনা মেয়ে ঘুরে, কত বেহায়াপনা, মাথায় কাপড় নেই, উড়িনা পর্যন্ত মাথায় নেই। এরা কিন্তু মুসলমানের বিটি। কথা বলেন ঠিক তো নাকি? এরা কিন্তু আমার আপনারই মেয়ে, এরা কিন্তু আমার আপনার বোন। আপনি একবারও বললেন না, আপনি একবারও জিজ্ঞেস করে দেখলেন না কেন তুমি এই কথাটা বললে, মাথায় কেন কাপড় দিলে না? বাপও বলে না, ভাইও বলে না, কেউ বলতে পারে না। বলেন চলছে কি চলছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে মহিলার সংখ্যা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? নারীর সংখ্যা বেড়ে যাবে, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহ রাসূল তারপরে বলেন কিয়ামতের পূর্বে আমানতদারিতা থাকবে না, মানুষের কাছে আমানত দিলে খেয়ানত করবে। বলেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও মুসলমান, আমানতদারি সম্পর্কে কি বলবো? শতকরা 100-র মধ্যে 90% মসজিদ এবং মাদ্রাসার কমিটি এরা ঠিক মতন হিসাব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনি একটু যাচাই বাছাই করে দেখবেন যারা সমাজের আমানতদার মানুষেরা বিশ্বাস করে এই ব্যক্তি আমানতদাতা, কিন্তু এই ব্যক্তির সম্মান নেই, বা এই ব্যক্তি ওই কি দিতে পারে না, আমানতদার হিসাবে ওই ব্যক্তিকে মানুষেরা নিতে পারে না, আর ওই ব্যক্তি আমানতদারিতাও ঠিক করে দিতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, কিয়ামতের আগে আমানতদারিতা শুধু এই পৃথিবীতে থাকবে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে, কিয়ামতের আগে মানে জ্ঞানী মানুষদেরকে যারা সম্মান দিবে না, যোগ্য ব্যক্তিকে সম্মান দিবে না। বলেন আছে না নাই? এটা কথা বলেন আছে না নাই? যোগ্য ব্যক্তি যারা হবে সমাজের বুকে, যোগ্য ব্যক্তি মানে হলো একজন ভালো ব্যক্তি, একজন পরহেজগার ব্যক্তি, এদের মান মর্যাদা সমাজের লোকেরা দিবে না। একজন মাতাল, একজন মদখোর, একজন জেনাখোর, এদেরকে মানুষ সম্মান দিবে। এরকম আছে না নাই? এইরকম বহু জায়গায় আছে, দেখতে পাবেন সম্মানীয় ব্যক্তি সম্মান পাবে না। ওই দিন কিয়ামত কায়েম হবে, ওই দিন এইগুলা কিয়ামতের আলামত। বলেন এইগুলা যে আপনাকে বললাম বা শোনালাম, এইগুলা বর্তমানে চলছে কি চলছে না? চলছে কি চলছে না? এইগুলা চলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে আমার একদল উম্মত বেরোবে যারা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ইহুদি খ্রিস্টানদের সাথে তিনারা মিশে যাবে। ইহুদিরা যদি সাপের গর্তের ভিতরেও লুকায়, তারা যে সেই সাপের গর্তের ভিতরেও লুকাবে। বলেন সমাজে চলছে কি চলছে না? একটু কথা বলেন চলছে কি চলছে না? আজকে আমি একটু যুবকদের সম্পর্কে বলি, যে যুবকেরা আজকে আমাদের ভিতরে যুবক মানুষ ছিল সমাজের 1 নম্বরে হাতিয়ার, তাই তো নাকি বাপ? যুবক যদি ঠিক হয় সমাজ পরিবর্তন হবে, তাই তো নাকি? ইনশাআল্লাহ 10টা যুবক যদি, আচ্ছা এই যারা আমাদের বাহারপাড়া যে যুবক ভাইরা আজকে এই জলসার আয়োজন করেছে, এরা যদি মনে করতো গান দিব, বলেন কারোর ক্ষমতা ছিল ঠেকানো? কারোর ক্ষমতা ছিল না।
কিন্তু তারা দিয়েছে কি একটা কোরআনের মজলিস। এর চেয়ে তো কি ভালো কাজ হতে পারে পৃথিবীতে? অন্তর থেকে দোয়া করে আল্লাহ, যে ভাইরা মেহনত করে এই কোরআনের মজলিস ব্যবস্থা করেছে, আল্লাহ সে ভাইদেরকে তুমি কবুল করো, বল আল্লাহুম্মা আমিন। আমাদের এই ভাইগুলো অনেক ভালো, তবে আমাদের এই ভাইদের ভিতরেও আমাদের পাড়ার ওই সাইডে কিছু কিছু ছেলে পেলে এইরকম আছে, কি আছে, যারা ইহুদি খ্রিস্টানদের সাথে মিশেছে। উদাহরণস্বরূপ দেখবেন চুল কাটার স্টাইল, কি কাটার স্টাইল? চুল কাটার স্টাইল। দেখবেন এই দিকে কেটেছে, এই দিকে কেটেছে, উপরটা থুয়েছে জুতার বিরাসের মতন। বলেন এইরকম যুবক আছে না নাই? কথা বলেন আছে না নাই? এইরকম যুবকের অভাব নাই, যে যুবকেরা মনে করেছে যে আমি হলাম সমাজের একজন আইডল, আমি হলাম সমাজকে ঠিক করার একজন নবীর উম্মত। একজন যুবক যদি সমাজের ভিতরে দাঁড়িয়ে যায়, আর তার পক্ষে যদি 10 জন যুবক সমাজের ভিতরে দাঁড়িয়ে যায়, বলেন ওই সমাজে কোনো অন্যায় কাজ হতে পারে? এটা কথা বলেন, পারে কি? কিন্তু আজকে আমাদের সমাজ অধপতনে যাওয়ার 1 নম্বর কারণ হলো এই সমাজের ভিতরে যুবক যারা আছে এরা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি নিয়ে ব্যস্ত, এরা বল খেলা নিয়ে ব্যস্ত, এরা ক্রিকেট ফুটবল এই সমস্ত খেলা নিয়ে ব্যস্ত। এদের ভিতরে নবীর আদর্শ পাওয়া যায় না, এদের ভিতরে আল্লাহ রাসূলের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন নিয়ম কানুন পাওয়া যায় না। এরা চুলটা কেটেছে একটা ওই খেলার প্লেয়ারের মতন, মানে শুটটা পড়েছে একজন খেলার প্লেয়ারকে অনুসরণ করেছে। আল্লাহর নবী জানিয়ে দিয়েছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যে তাকে অনুসরণ করবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। বলেন আজকে যুবকেরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করত, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দুনিয়াতে আইডল হিসেবে মেনে নিত, বলেন আমাদের কপালে শান্তি ছিল কি ছিল না? এর কথা বলেন, ছিল কি ছিল না? কিন্তু আজকে হতভাগা আমরা হতভাগা মানুষ, যে আজকে আমরা ভাইদেরকে, আমার ছেলেগুলাকে, আমার ভাইদেরকে আমার আব্বা জেনারা সুশিক্ষায় শিক্ষিত করেনি। তার জন্যই তো দেখতে পান না ঘন্টার পর ঘন্টা গাছতলায় বসে ফ্রি ফায়ার নামক এই পাবজি জুয়া নামক গেম, এই ফ্রি ফায়ার গেম খেলে। বলেন আপনাদের সমাজে আছে না নাই? এই ছেলেগুলা মায়ের কথা শোনে না, বাপের কথা শোনে না, এরা ফ্রি ফায়ার খেলালে ব্যস্ত আছে। ইহুদি খ্রিস্টানরা যদি দেখে টাকা দিয়ে কিনে নেয় তো এরা গোলাম হয়ে যাবে। কথা বলেন, তাই তো নাকি? নবীজি কিয়ামতের আগে বলেন, ও আমার সাহাবারা তোমরা সতর্ক থাকবে, কিয়ামতের পূর্বে ইহুদি খ্রিস্টান বেদিনরা যদি সাপের গর্তের ভিতরে লুকায়, তারপরে আমার একদল উম্মত আছে এরা সাপের গর্তের ভিতরে লুকাবে। বলেন যুগটা চলছে কি চলছে নাই? আচ্ছা কথাকে আমি একটু খারাপ বলছি নাকি? হ্যাঁ, এরকম এইগুলো বলার দরকার আছে না? অনেক বক্তা আছে, আপনারা সুর তাল দিয়ে আলোচনা শুনবেন। আলহামদুলিল্লাহ আমরা বহু জায়গায় আলোচনা করি আপনাদের দোয়ার বরকতে। সেই ক্ষেত্রে আমার গ্রাম্য মানুষের কারণে কিছু কথা মন থেকে রাখছি, আপনারা শুনবেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, হে আমার উম্মতের দল, কিয়ামতের পূর্বে একদল নারী বেরাবে যাদের গায়ে কোনো পোশাক থাকবে না। আল্লাহর নবী বলেন পোশাক তারা পরিধান করবে, তারা পোশাক পরবে, কিন্তু পোশাক পরার পরেও উলঙ্গ দেখা দিবে। বলেন আছে না নাই? সমাজের বুকে মেয়েগুলো এমন করে পোশাক পরিধান করবে যে পোশাক পরার পরেও তাদের সমস্ত কিছু বোঝা যাবে। নবীজি বলেন আমি একদল উম্মতকে চোখে দেখিনি তারা জাহান্নামে যাবে, আমি একদল উম্মতকে চোখে দেখিনি তাদের ওই মানে ব্যবস্থাপনা ব্যবহার নবীজি বর্ণনা করে বলেছেন। তার মধ্যে নবীজি বলেন একদল মহিলা, এরা আল্লাহ রাসূল বলেন এদেরকে চোখে দেখিনি, তারপরে এরা জাহান্নামে যাবে। বলেন এইরকম মেয়েরা আছে না নাই সমাজের বুকে? আজকে যান রাস্তাঘাটে হাজারো মেয়ে, গায়ে নাই উড়ি না, মাথায় কাপড় নেই, তারপরে চলছে যুবকদের সাথে হাসি ঠাট্টা তামাশা করছে। বলেন এর চেয়ে কি অধঃপতনে আর যাওয়ার আছে ভাই? আর কিছু নাই। সমাজকে বাঁচাতে চাইলে, পরিবার বাঁচাতে চাইলে, নিজে বাঁচতে চাইলে, কবরের আযাব থেকে বাঁচতে চাইলে আপনাকে আপনার পরিবারকে হেফাজত করতে হবে। আপনি একজন স্বামী, আপনি একজন দায়িত্বশীল। আপনি যদি আপনার মেয়েকে, আপনি যদি আপনার স্ত্রীকে আপনি না বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আপনাকে হিসাব দিয়াই লাগবে। বলেন এইগুলা চলছে কি চলছে না? চলছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলেন কিয়ামতের পূর্বে তোমরা দেখতে পাবা মানুষের ভিতরে, মানুষ যারা দুনিয়াতে মানুষ জিন্দেগি যাপন করেছে মানুষ রূপে, মানুষের বিবেক চেতনা বোধ এই জিনিসটা থাকবে না। ভালো মন্দ যাচাই বাছাই করার এই জ্ঞান মানুষের কাছ থেকে উঠে যাবে।
মানুষ যদি বুঝতো যে জালসা শোনার জন্য এসেছি, তবে জালসা তালায় এসে বসতো, মেলা তালায় খেলতো না, ঘোরাঘুরি করতো না। আপনি রাস্তায় যান, যে দেখেন এখনো অনেক যুবকেরা আছে, একজন অপরজনকে ধরে তাড়ছে, একজন অপরজনের মেয়েকে গল্প করছে। বলেন এদের কি চেতনা বোধ আছে? বিবেক চেতনা কি আছে? এদের বিবেক চেতনা বোধ, এই বিবেকত্ব এই মানুষের ভিতরে থাকবে না। মানুষেরা মনে হবে মানুষ, কিন্তু মানুষের ভিতরে মানুষত্ব বোধ থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেন, কিয়ামতের পূর্বে মানুষেরা নিজেদের স্ত্রীর বশীভূত হয়ে চলবে। বলেন আজ মানে প্রায় পরিবারে অশান্তি। কি শান্তি? অশান্তি, শান্তি নেই। কেন নেই বলেন? একটাই জিনিস দেখবেন, বাপ একটা মেয়ের সাথে বিবাহ দেওয়ার পূর্বে ছেলে আর বাপের সাথে খুব ভালো সম্পর্ক, যখনই বিবাহ হয়ে গেল তখনই সাপ আর বীজির মতন ব্যবহার। এটা কেন হয়? নবীজি বলেন কিয়ামতের পূর্বে স্ত্রীর কথা শুনে চলবে। কি কার কথা শুনবে? স্ত্রীর কথা শুনবে। 2, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। কাকে? বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। 3, আল্লাহর নবী বলেন মাকে ধমকে কথা বলবে, বাপকে ধমকে কথা বলবে। বলেন এই 4টি কথা বললাম। কয়টা কথা? 1, মাকে ধমকাবে। 2, বাপকে ধমকে কথা বলবে। 3, বন্ধুকে নিকট আত্মীয় বানাবে। 4, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মেয়েদের বশীভূত হয়ে পুরুষরা চলবে। বলেন চলছে কি চলছে না? একটা উদাহরণ দিব, একটা উদাহরণে 4টি বিষয় চলে আসবে। রাত 10টা বাজছে। বলেন কয়টা বাজছে? রাত 10টা বাজছে। বাপের বয়স 65 বছর। কত বছর? 65 বছর বাপের বয়স। তো বাপ ছেলে বাড়ি থেকে গাড়িটা নিয়ে শীতের রাত চলে যাচ্ছে। তো বাপ বলছে, বাপ দিনকাল খারাপ, কোথায় যাচ্ছিস বাপ? এই কথা তিনি বলেছে। কে বলল? বাপ। আচ্ছা বলেন এই কথাটা কিন্তু একবার অন্তর থেকে বলেছে যে দিনকাল খারাপ, সমাজের খারাপ চলছে, বাপ কোথায় যাচ্ছিস? ছেলে তখন বলছে তোমাদের ওই টিচারে কোথাও যেতে পারবো না। চোখ গরম করে বাপের সাথে কথা বলল। মা তখন মৃদু মৃদু কণ্ঠে বলছে, বেটা তুমি এখন কোথায় চললে? তখন বেটা বলছে, তোমাদের অত্যাচারে মনে হয় আমার বাড়িতে থাকা হবে না। এই কথা বলেই বাপকে ধমকালো, মাকে ধমকালো। এইবারে বন্ধু ছিল, বন্ধুকে নিয়ে চলে গেল কোথায়? চলে গেল একটা হোটেলে যে আড্ডা পিটলো, তারপরে পেট ভরে বন্ধুকেও খাওয়ালো, তিনিও খেলো। 12টা বাজছে। কয়টা বাজছে? 12টা বাজে। বাড়িতে আসলো, আসার পর নিজের স্ত্রী এইবারে রাগান্বিত, তখন স্ত্রীর কাছে এসে সঙ্গে সঙ্গে বসে বসে বলছে, রাগ করিও না বিবি আমার, তুমি কি খাবে বলো, কি নিবে বলো। আপনারা কি উদাহরণটা বুঝতে পেরেছেন? 1, বন্ধুকে নিকট আত্মীয় বানিয়েছে। 2, বাবা মাকে ধমকিয়েছে, বাপকে ধমকিয়েছে। 4, স্ত্রীর গোলাম হয়ে গেছে। বলেন সমাজে চলছে কি চলছে না? এইগুলা হচ্ছে কি হচ্ছে না? আমাদের সমাজে প্রতিটা বাড়িতে হচ্ছে। দেখবেন একটা বাড়িতে যদি দাওয়াত পায়, দেখবেন দাওয়াত দিয়েছে, আপনার একটু টাকা আছে, আপনি দাওয়াত দিয়েছেন কাকে? তো আপনি দাওয়াতটা দিয়েছেন আপনার যেগুলো আপনার সাথে সম্পর্ক, তাই বাড়ির নিকট আত্মীয়, আপনার আপন চাচাতো ভাই, গরিব মানুষ বলে দাওয়াত দেয় না। আছে না না? এরকম বহু জায়গায় আছে। এইগুলা কিয়ামতের আলামত সম্পর্কে চলছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো, কিয়ামতের পূর্বে তোমাদের ভিতরে এমন পাপ দেখা দিবে, এমন অন্যায় দেখা দিবে, এমন জঘন্যতম পাপ দেখা দিবে। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে পিতা মাতাকে ভালো ব্যবহার সন্তানরা দেখাবে না। বলেন আজ কি পিতা মাতাকে ভালো ব্যবহার কি সন্তান দেখায়? কথা বলেন, সন্তানেরা কি পিতা মাতার খেদমত করে? বলেন করে কি? কোনদিন করে না। আর করবেই বা কেন? কারণ ছেলেকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেননি। পেরেছেন কি বলেন? ছোট্ট একটা আপনাকে উদাহরণ দিব, আপনাকে উদাহরণটা দিই। এদিকে তাকান। 2টো ছেলে, একটা লোকের, একটা মানুষের 2টো ছেলে।
একটা ছেলে পড়িয়েছে, পড়ানোর পর ভালো করে ওকে একটা সুন্দর জায়গাতে বিবাহ শাদী দিয়েছে, ভালো একটা পোস্টিংয়ে চাকরিও করে, বুঝলেন, চাকরিও করে, ভালো কাজ করে। আর একটা ছেলেকে কোনোদিন স্কুলেও পড়ায়নি, মাদ্রাসাতেও পড়ায়নি, ভালো করে কথা বোঝেন, স্কুলেও পড়ায়নি, মাদ্রাসাতেও কোনোদিন পড়ায়নি। এইবার লক্ষ্য করুন তো, দেখবেন অভাবী সংসার, গরিব মানুষ, পিতামাতা একদিন ঝামেলা লেগে গেছে, ঝামেলা, ঝগড়া করে। তো বড় ছেলে বাপ মার কাছে এসে বলছে, মা আব্বা এরকম করে আপনারা ঝামেলা করিয়েন না, যদি আপনারা ঝামেলা করেন মানুষের নিন্দি করবে, খারাপ বলবে। ভালো ছেলে কথা বুঝিয়েছে, ঝামেলা বন্ধ হয়ে গেল। কিছুদিন পর আবার ঝামেলা, আবার ঝগড়া বাড়িতে। এবারে বড় ছেলে আর বাড়িতে নাই, ছোট ছেলে বাড়িতে আছে। বাড়িতে ও নাই, ও মাঠে আছে। আর কাজ হলো 3 বেলা গরুর খেদমত করবে। কার খেদমত? গরুর খেদমত করবে, গরু খাওয়াবে, গরু বাঁধবে, গরু চড়াবে, আর কাজই হলো ওইটা। এইসি দেখছে, মাঠ থেকে এসে দেখে মা আর আব্বা ঝগড়া করে, মাকেও 1 শাট, বাপকেও 1 শাট, দুজনকে 2 শাট মেরেছে। মারার পর কাজই বন্ধ, কাজই বন্ধ হয়ে গেছে। তো তখন 2 বাপ মানে মা আর আব্বা তখন চিন্তা ভাবনায় পড়লো, হাগো এখনই যদি আমাদেরকে মারে তাহলে আজীবন তো পড়েই থাকলো, কি হবে? বাপ মায়ের চিন্তায় পড়ে গেল, বলছে কিছু করার দরকার নাই, সামনের সপ্তাহে আমাদের মুফতি সাহেব আছে, খতিব সাহেব আছে, ডেকে আনো, বিচার হবে, বিচার হবে। সামনে শুক্রবার নামাজ পড় শেষে বলছে, হুজুর আমার বাড়িতে একটু চলেন। মসজিদের মোতাওয়াল্লিদেরকে নিয়ে, কিছু জ্ঞানীগুণী মানুষকে নিয়ে বাড়িতে আসলো। আসার পর ওই ছেলেকে ডাকলো, ডাকার পর বলছে, এই বাবুরা তোর এদিকে আই। ডাকলো, ডাকার পর বলছে, এই তুমি বলে তোমার আব্বাকে মেরেছো, তুমি বলে তোমার আব্বাকে মেরেছো, তোমার মাকে বলে মেরেছো। তখন বলছে, হুজুর মারলাম কখন? মিথ্যা কথা, বেয়াদব, মারা কেন? বাপ মাকেও মারতে হয়। বলছে, হুজুর আপনি তো বই কেন না, কারণ বলে যখন আমি মাঠে যাই দেখি 2 গরুতে যখন মারামারি লেগে যায়, তো আমি দুজনকে 2টা লাঠি মারে, তো মারামারি ছেড়ে যায়। তো এসে দেখছি আমার আব্বা মা মারামারি করে। তো হুজুর সাহেব বলছে, বাপ ঠিকই করিস, লাঠিটা দে, আর একটা তোর বাপ মাকে মারি, কারণ ছেলেকে তো সেই শিক্ষা দেয়নি, তার জন্য তো শিক্ষা কি পাবে না। অনেক মানুষে বলে, বাপ আমার ছেলে ভাত দেয় না, আমার ছেলে আমাকে দেখতে পারে না। দেখতে পারবে কেন? ছেলের হক তো আপনি আদায় করেননি। ছেলের বাচ্চা, ছেলে বয়স 14-15, সেই দিন থেকে আপনারা ছেলের ইনকাম খেতে শুরু করেছেন, তো ওই ছেলে বড় হয়ে তো আপনাকে লাথি মারবেই। কথা বলেন, তাই তো নাকি? এগুলো হক কথা। যখন একটা ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত বানাবেন, যদি একটা ছেলেকে পরিপূর্ণ শিক্ষায় শিক্ষিত করতে পারতেন, কোনোদিন আপনি ওই সন্তানের মুখে খারাপ কথা শুনতে পেতেন না। উদাহরণ আপনাকে দিব, এই যে একটা উদাহরণ দিচ্ছি, এই যে আমাদের 2টা আমাদের নক্ষত্র, আমাদের গ্রামের, আমাদের মাওলানা আনিসুর রহমান, আমাদের মাওলানা ইকবাল হোসেন উমরি সাহেব, এই যে 2টা মানুষ, এদের বয়স বেশি না, যদি বয়স হয় 25+ বা 26 হবে। এদের গোটা জিন্দেগিতে এখনো পড়াশোনা চলছে, প্রায় 17-18 বছর ধরে পড়াশোনা করে। তারপরে বলেন, এই সন্তানগুলার পক্ষে বা এই সন্তানগুলার বাপ মা কোনোদিন খারাপ কথা শুনবে এরকম আশা করা যায়? কোনোদিন যায় না। কিন্তু আপনার ছেলেকে আপনি 15 বছর ধরে আপনি কাজে লাগিয়ে দিলেন, তো ওই ছেলে তো আপনাকে মারবেই। কথা বলেন, তাই তো নাকি? ওই ছেলেকে আপনি তো মার খাবেন। আপনি ছেলেকে যদি পরিপূর্ণ শিক্ষায় করতে পারতেন, শিক্ষিত তৈরি করতে পারতেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলবো, যদি আপনি পরিপূর্ণ পূর্ণাঙ্গ শিক্ষা দান করতেন, আপনি কোনোদিন যাররা পরিমাণ আপনি ব্যথা পেতেন না ওই ছেলের কারণে। আজকে আমি এই বাহারপাড়ায় নয়, আমার এই যে আলোচনা শুনছেন, এই আলোচনা ইউটিউবে যাবে, শত শত হাজার হাজার মানুষ দেখবে। আমি গোটা পৃথিবীর মানুষের কাছে চ্যালেঞ্জ দিলাম যে আপনি দেখবেন যত জায়গায় বৃদ্ধাশ্রম আছে, যত জায়গায় বৃদ্ধাশ্রম ব্যবহার আছে, ওই বৃদ্ধাশ্রমগুলোতে আপনি যে দেখবেন, আপনি সব যে খবর নিয়ে দেখবেন বড় লোক মানুষের মা বাপ বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু কোনদিন কোন মাওলানার মা বাপ বৃদ্ধাশ্রমে নাই, লিখে দিতে পারবো। একবার বলুন সুবহানাল্লাহ। আছে কি ভাই বলেন? কোন আলেমের মাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, কোন আলেমের আব্বাকে আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না, কারণ এরা সুশিক্ষায় ছেলেকে শিক্ষিত বানিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বলতে চাইছিলাম কিয়ামতের আলামতের পূর্ব হলো যে সন্তানগুলা মা বাবাকে সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে আজকে সমাজ শেষের পথে। প্রিয় ভাইরা আমার, আরেকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই কথা বলতে বলতেই তিনি জানিয়ে দিলেন, ও আমার সাহাবার দল, তোমরা মনে রাখিও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়াই মানে হলো একটা কিয়ামতের আলামত। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভিতরে নাই। বলেন নবী আলাইহিস সালাম কি আমাদের ভিতরে আছে? তিনি আমাদের ভিতরে নেই। নবীজি বলেন এটাই হলো একটা কিয়ামতের আলামত। এই রকম করতে করতে নবী আমার প্রতিটা কিয়ামতের আলামত বর্ণনা করতে করতে সাহাবাদেরকে বলে দিয়েছেন। বলেন যে আজ বর্তমান এই যে আমি আলামতগুলা, ছোট ছোট আলামতের কথা বললাম, এইগুলা চলছে কি চলছে না? একটু মন থেকে বলবেন, চলছে কি চলছে না? এই আলামতগুলা চলছে। এবারে কিছু বড় আলামতের কথা বলি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাহর নবী বলেন কিয়ামতের বড় বড় আলামত হলো 10টি, তার মধ্যে 5টি কথা বলবো। নবী বলেন কিয়ামতের পূর্বে দাজ্জাল বেরোবে। কি বেরোবে? দাজ্জাল বেরোবে। আপনারা দাজ্জালের নাম শুনেছেন যে দাজ্জাল এই দুনিয়াতে বেরোবে। লম্বা তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা হাদিস বর্ণনা করেছেন এই দাজ্জাল সম্পর্কে। কিয়ামতের পূর্বে দাজ্জাল বেরোবে। এই দাজ্জাল সম্পর্কে আমাদের দিকের একজন বাতিল পন্থী, একদল বাতিল লোক বেরিয়েছে। আপনাদের একটু সতর্ক করিয়ে দিই, ও আমার মুসলমান ভাইরা, ও আমার প্রাণপ্রিয় ভাইরা, আলেম ওলামা চায় মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাক, জান্নাতের দিকে মানুষ আহ্বান করে চলে যাক। দেখতে পাবেন, আপনারা খবর রাখেননি, একটু টাচ দিয়ে আপনাকে বলি, আমাদের দেশে একটা দল আছে, নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানির একটা দল হলো কাদিয়ানি দল। নাম শুনেছেন কি আপনারা কেউ? কাদিয়ানি দল। এই কাদিয়ানিরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে মানে না। কাদিয়ানিরা হলো কাফের। কাদিয়ানিরা কি বলেন? কাদিয়ানিরা হলো কাফের। ওই কাদিয়ানিদেরই একটা দল বা একটা শাখা, ওরা হলো শাকিল বিন হানিফের ফিতনা। আপনারা কেউ শুনেছেন কি ওই ফিতনা? পাঁচগাছিতে কিছু লোক তৈরি হয়েছে, শাকিল বিন হানিফের ফিতনা। ওরা বলেছে দাজ্জাল চলে এসেছে, ইমাম মেহেদী চলে এসেছে। একবার বলুন নাউজুবিল্লাহ। এইরকম ফিতনা গ্রামগঞ্জে দেখা দিচ্ছে। আপনারা এইরকম ফিতনা থেকে ফিরে আসবেন। সম্মানিত ভাইরা আমার, যেটা আমি বলতে চাইছিলাম, কিয়ামতের পূর্বে দাজ্জাল বেরোবে। দাজ্জালের কি ব্যবহার থাকবে? দাজ্জালের কারা সঙ্গী হবে? নবীজি বলেন কিয়ামতের পূর্বে দাজ্জালের সঙ্গী হবে একদল মহিলা। একদল মহিলা এরা দাজ্জালের সঙ্গী হবে। একদল মহিলা এরা দাজ্জালের সাথে থাকবে। নবীজি বলেন ওই সময় তোমাদের মেয়েগুলাকে ঘরের খুঁটির সাথে, ঘরের যে তোমাদের খাট আছে সেই খাটের পায়ের সাথে বাঁধিয়ে রাখবা, নচেত সেই দাজ্জালের ফিতনায় পড়ে যাবে। বলেন ওই দাজ্জালের ফিতনা থেকে প্রতি ওয়াক্তে দোয়া আছে, যে এই দোয়া পড়তে হয় যে দাজ্জালের ফিতনা থেকে যেন আল্লাহ বাঁচিয়ে দেয়। এক, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে। দুই, কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ নামক একটা দল এই দুনিয়াতে বেরোবে। কি নাম বললাম? ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ কে? তার পরিচয় কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে এই ইয়াজুজ মাজুজের পরিচয় দিয়েছে। ইয়াজুজ মাজুজ এমন একটা সম্প্রদায়, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন কিয়ামতের পূর্বে এরা দুনিয়াতে চলে আসবে, দুনিয়াতে বেরোবে। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এরা সংখ্যায় কত হবে? নবীজি সংখ্যার কথা বললেন না, নবীজি সংখ্যার হিসাব তিনি বললেন না। তিনি বলেছেন যে কিয়ামতের পূর্বে তারা যখন একদল ইয়াজুজ মাজুজ যখন বেরিয়ে আসবে, দেখবে সামনে একটা বিরাট বড় নদী থাকবে, তারা এক চুমুক লাগিয়ে দিবে, সমস্ত নদীর পানি তারা খেয়ে ফেলবে। তারা কত হবে? তারা কত হবে হিসাবের বাহিরে। কিয়ামতের পূর্বে তারা বেরোবে। তিন, নবীজি বলেন কিয়ামতের পূর্বে বেরোবে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। নবী ঈসা আলাইহিস সালাম কিয়ামতের পূর্বে তিনি আবার দুনিয়াতে আসবে। চার, আল্লাহর নবী বলেন
পাঁচ নবীজি বলেন ইমাম মেহদি আলাইহিস সালাম এই দুনিয়ার জমিনে পদার্পণ করবে। এইগুলা হলো বড় বড় আলামত। এই ছোট ছোট আলামত হওয়ার পর এইগুলা দেখা দিবে। বলেন এইগুলা বর্তমান সমাজে চলছে কি চলছে না? ছোটগুলা শুধু বাকি আছে, এই বড় বড় আলামতগুলা শুধু বাকি আছে। এই বড় বড় আলামতগুলা আমাদের ভিতরে। আমি বলতে চাই আপনাদেরকে, প্রিয় ভাইরা আমার, যে আজকে আমাদের সমাজের বুকে দেখবেন এইরকম আলামতগুলো আমাদের কাছে একটা একটা করে চলছে। বলেন চলছে কি চলছে না? একটু কথা বলেন, চলছে কি চলছে না? সম্মানিত ভাইরা আমার, প্রিয় শ্রোতা মণ্ডলী, ওরে আমার যুবক জওয়ানেরা, আমরা এই পশ্চিমাদের সস্তা নীতিকে আদর্শ করে না মেনে আমরা সকলেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা করব। সকলে জবানটা খুলে বলুন আমিন। জয় বলুন আমিন। একটু তাকবীর দেন দেখি। আর আপনারা যারা আসবেন একটু সামনে সামনে গিয়ে বসবেন, কারণ বক্তা যখন আলোচনা করবে আর আপনারা যদি ওইখানে একজন ওইখানে একজন, তাহলে বক্তাদের এখানে আলোচনা করতে ডিস্টার্ব হয়, খারাপ হয়। আপনারা একটু আগে আগে বসবেন। একটু আগে আসি না কেন? কেউ আলোচনাটা কেবল শুরু হলো, ইনশাল্লাহ আপনাদের সম্মুখে বড় বড় আলোচক আলোচনা করবে। গুছিয়ে গুছিয়ে বসুন। কন্ট্রোলে যখন লাইন দেয় সবার আগে, কথা বলেন ঠিক কি না? যখন কোথায় যায়, হাসপাতালে যাবে তো লাইন দেয় সবার আগে, আর জালসার মাহফিলে যখন আসে সবার পেছনে। কারণ এরা মনে করে বক্তার ওয়াজ যদি ভালো হয় শুনবো, না হলে পালাবো। বলেন তাই তো নাকি? এটা মনে মনে তিনাদের নিয়াত, মনে মনে ভাবনা। ভাই একটি কথা বলি শোনেন, কোন বক্তা ভালো কথা বললো আর কে খারাপ কথা বললো এটা নয়। যত মানুষ কোরআনের কথা বলবে, সে যে বলুক না কেন, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলবে, সেটাই হলো সবচেয়ে ভালো কথা। বলুন সুবহানাল্লাহ। আজকে দেখবেন অনেক মানুষে বলে অমুক বক্তা তো ওয়াজ করে এবারে স্টেজ কাঁপি দিল গো। এরকম আছে না নাই? বলেন এই কথা বলে কোনো ফায়দা আছে? ভালো কথা যদি গাছের পাতায় লেখা থাকে, সেই কথাটাকে তুমি গ্রহণ করো। এটা হলো একটা মানুষত্ববোধের পরিচয়। অতএব আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আমি রাকিবুল বলি না কেন, আর একজন আধা পাগল সেও যদি বলে না কেন, ও যদি আল্লাহ এবং রসুলের কথা বলে, সেটাই হলো সর্বশ্রেষ্ঠ কথা। একবার বলুন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আপনারা শোনার জন্য আসবেন। হাদিসে লেখা আছে, যদি কেউ বাড়ি থেকে আল্লাহর দিন শিকার জন্য বেরিয়ে যায়, ওই পায়ে ধুলাবালি লাগলে ওই পা আল্লাহর জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ।